জিন্দাবাদ দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো দুনিয়ার মুসলিম বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা জাতিসংঘে জবাব চাই ফিলিস্তিনে হামলা কেন তুলে দিব আমরা হুঁশিয়ার সাবধান আমেরিকা তুলে দিব আমরা আমারও তালে তালে তুলে নেব আমরা আমরা তুলে নেব আমরা বয়কট 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 বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিনে হামলা কেন নেতানিয়াহুর চামড়া তুলে নেব আমরা কুত্তা দিয়ে কামড়া নেতানিয়াহুর চামড়া ট্রাম্পের চামড়া কুত্তা দিয়ে কামড়া চামড়া বয়কট ইসরায়েল পণ্য ইসরায়েল বয়কট সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ শিক্ষক মিছিল প্রতিবাদ সভার এ পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ আইচা থানা সদর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা হাফেজ ফখরুল ইসলাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم الحمد لله শিক্ষক মিছিল ও প্রতিবাদ সভার এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন জনাব হযরত মাওলানা হাফেজ উমর মারুফ জনাব হযরত মাওলানা হাফেজ উমর মারুফ
আলহামদুলিল্লাহ লা নবিয়্যা বা'দা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে এই বিক্ষোভ মিছিলে আমরা সকলেই অংশগ্রহণ করেছি। আমাদের হৃদয়ে রক্ত খনন হচ্ছে। এই অংশগ্রহণের মধ্যে থেকে আমাদের কলিজায় আগুন লেগে গিয়েছে। আল মুসলিমু আখুল মুসলিম, আমার রাসূল বলে গিয়েছে এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই। তাই ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপরে ওই লাল কুত্তার গোষ্ঠী, ওই ইহুদিদের গোষ্ঠী, ওই ইসরায়েলের গোষ্ঠী নির্বিচারে বোমা হামলা করতেছে, আমার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করতেছে, শাহাদাত বরণ করতেছে মুসলমানরা। কিন্তু আমরা যেটাই বলি না কেন যে জাতিসংঘ আসলে এই জাতিসংঘ নয়। আমার পীর সাহেব চরমনাই আজ থেকে প্রায় 35 বছর আগে বলেছিলেন এটা মুসলমান নিধন সংঘ, আসলে জাতিসংঘ নয়। জাতিসংঘ আজ নিশ্চুপ নীরবতা পালন করছে। জাতিসংঘ ঘুমন্ত অবস্থায় আছে। মুসলমানরা নিরীহ মুসলমানরা বারবার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। জাতিসংঘ ভ্রম ভেঙে দেওয়ার জন্য সারা বিশ্বের মুসলমান গত সপ্তাহে জাগ্রত হয়েছে, দেখিয়ে দিয়েছে একা মুসলমানরা ফিলিস্তিনি নয়, সারা বিশ্বের মুসলমান জাগ্রত হয়ে গিয়েছে। সারা বিশ্বের মধ্যে আল জাজিরা টেলিভিশনে হাইলাইট, সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে আমাদের বাংলাদেশের সেই বিক্ষোভ মিছিল। গত সপ্তাহের বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে আল জাজিরা বাংলাদেশকে হাইলাইট করে ধরেছে। সর্বস্তরের বাংলাদেশের মুসলমান ওই ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ওই হুতির বিরুদ্ধে দাঁড়িয়েছে ইনশাআল্লাহ। তাই বেশি দূরে নয়, মুসলমানরা ঐক্যবদ্ধ হইলে আর জাতিসংঘ, ওই জাতি ইসলাম নিধন সংঘ, মুসলমান নিধন সংঘ ঘুমন্ত থাকতে পারবে না। আজ মুসলমানদেরকে নিয়ে মুসলমানদেরকে অজরে বোমা মেরে মারছে। আজ আমাদের বাংলাদেশের মধ্যে সেই শাহবাগীরা কোথায়? তারা মানবতা লঙ্ঘিত হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে বলে বারবার চিল্লায়, কিন্তু ইসরায়েলিরা বারবার মুসলমানদেরকে মারছে। পাশের মধ্যে সেই মানবাধিকারীরা আজ কোথায় ছিল? তারা ঘুমন্ত অবস্থায় আছে। আমরা লক্ষ্য করেছি ইসরায়েলিরা সাহস পেয়ে গিয়েছে। ট্রাম্প যেই দিন ক্ষমতায় আসছে, ট্রাম্প নামক সেই ট্রাম্প ক্ষমতায় আসার পরে তারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে মারতেছে। ইনশাআল্লাহ একদিন আল্লাহর রাসূলের সেই হাদিস শরীফ প্রতিষ্ঠিত হইবে, কাফেররা নিভাত যাইবে, সারা বিশ্বে মুসলমানরা গর্জিত হয়ে উঠবে। মুসলমানরা ঘুমন্ত নয়, ইনশাআল্লাহ একদিন কায়েম হবে ইসলাম। সেই দিনের অপেক্ষায় রয়েছে আমরা। কটুকাটা করবো কাফের নামক সেই ইহুদিদেরকে ইনশাআল্লাহ অপসারণ করে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বিক্ষোভ মিছিল অবতরণ সভার পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা মোশাররফ হোসেন আশরাফী, সভাপতি, সাবেক সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ এশিয়া থানা শাখা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি সেই ইসরায়েলের হানাদার সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনি আমার মুসলিম শিশু এবং মা বোনদের উপর যে স্টিম রোল চালিয়ে ইসরায়েলের আমার ফিলিস্তিনে গাজাতে রাফা নামক একটি স্থান আছে। ওই স্থানে হয়তো আপনারা যারা নেট চালান তারা অবশ্যই জানেন 1,17,000 বাসিন্দা ছিল এই স্থানে। কিন্তু ওই ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী আমার সেই রাফাতে এক রাত্রে হামলা চালিয়ে আমার সেই 1,17,000 ঘর দুয়ার বাড়িকে সব ধ্বংস করে দিয়েছে। অতএব আমরা এই বাংলাদেশ থেকে বলতে চাই, এই আজকে সমাবেশ থেকে আমাদের প্রধান উপদেষ্টার প্রতি আমরা অনুরোধ করতে চাই, আপনি যদি আমাদেরকে ভিসা ফ্রি করে দেন, তাহলে বাংলার লাখ লাখ মুসলিম জনতা ইসরায়েলের হানাদার বাহিনীর পক্ষে, হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাতে প্রস্তুত আছে। আমি আজকে এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান করবো বাংলাদেশ থেকে, বিশেষ করে আজকে আমরা ইসরায়েলি যে পণ্যগুলো ব্যবহার করতেছি, সকলে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করার জন্য সবাইকে সবিনয় অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ এশিয়া থানা শাখার সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম মাহমুদী, জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম মাহমুদী।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ এশিয়া থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বর্বরচিত ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন বাস্তবায়নের দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন সকলকে সকল সহযোদ্ধাদেরকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ এশিয়া থানা কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা জানি আমাদের সেই ফিলিস্তিনে লক্ষ লক্ষ মা বোনদের উপরে লক্ষ লক্ষ শিশুদের উপরে সেই আমেরিকান লাল কুত্তারা যেভাবে নির্যাতনের স্কিম রোলার চালিয়েছে, আমরা ইউটিউব অনলাইনে যখন ভিডিওগুলো দেখি আমার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। বলেন ঠিক না বাড়ি? মুসলমানদের কথা কোন মানবতা যার মধ্যে মানবতা আছে সেও এই জিনিসগুলো সহ্য করতে পারে না। বুঝতে হবে আজকে যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই নির্যাতনের স্কিম রোলার চালিয়েছে, তারা মানুষ হতে পারে না, তারা পশু জঘন্য কুকুরের জঘন্য। বলেন ঠিক না বাড়ি? আমাদের মুসলমান সদর সদর করতে হলে আমাদের বাংলাদেশের মধ্যে সেই ইংরেজদের সেই ইসরায়েলের সরল লুচায়িত আছে না নাই? আমরা খুঁজে খুঁজে চিহ্নিত করে এই বাংলা জমিন থেকে ইসরায়েলের দলালদেরকে চিরতরে খতম করে কালিমার পতাকা আমরা উৎপন্ন করবো ইনশাআল্লাহ। এবং আমরা মুসলমান হিসেবে আমেরিকার ইসরায়েলের যে পণ্যগুলো আছে আমাদের বাংলাদেশের মধ্যে সুযোগ সন্ধানে কিছু লোক দেখা যায় দোকান থেকে পণ্যগুলা নামিয়ে দোকান ভাঙচুর করে এরপরে পণ্য বয়কট করে। দোকানে যে পণ্যগুলা দোকানদাররা রেখেছে সেটার মূল্য ইসরায়েলে চলে গেছে কি যায় নাই? তাহলে কি পণ্যগুলো দোকান থেকে ফেলে নেই? লাভ কার হচ্ছে? দোকানদারও হচ্ছে। অতএব আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই দক্ষিণ এশিয়া থানার মধ্যে এই বাজারের মধ্যে পুরো দোকানে যাতে নতুন ভাবে পুরো ইসরায়েলের পণ্য ঢুকতে না পারে। অর্ডার করার জন্য আসে পুরো কোম্পানি ইসরায়েলের অর্ডার করার জন্য আসে, কাম্বার সাথে জনগণ বেঁধে থাকে একটা বড় খোলাই দিয়ে দিবেন। ইসরায়েলের কোন পণ্য আবার দক্ষিণ এশিয়ায় ঢুকতে না পারে ইনশাআল্লাহ যুব আন্দোলনকে খবর দিবেন, পিছাব চরমানের সৈনিকদেরকে খবর দিবেন। কোন ইসরায়েলের দালাল যদি কোন পণ্য ইসরায়েলের অর্ডার করার জন্য আসে কাম্বার সাথে বেঁধে বড় খোলাই দেবো ইনশাআল্লাহ। শাসনার বক্তব্য রেখেন আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ এশিয়া থানা শাখার সংগ্রামী সহসভাপতি জনাব হযরত মাওলানা জাকির হুসাইন। বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা জাকির হুসাইন রসুলপুরি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم। সারা পৃথিবীর মুসলমান মুসলমান ভাই ভাই দেখেরা সম্মানিত তাওহীদ জনতা, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন মুসলমানদেরকে হত্যা করে কোন 200 কোটি মুসলমানের হৃদয় আগুন জ্বলিয়ে দিয়েছে দেখেরা। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই ওই ইসরায়েলি খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে দেখেরা। অতএব আমরা সবসময় সজাগ থাকবো। দেখা হবে রাজপথে, দেখা হবে স্লোগানে ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার এ পর্যায়ে সমাপনী বক্তব্য পরিচালনা করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটি দক্ষিণ এশিয়া থানা শাখার সম্মানিত সদর জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন আশরাফী সাহেব।
জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন আশরাফী সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। অধ্যকার বিক্ষোভ সভা শেষ পর্যায়ে প্রতিবাদ এই বিক্ষোভ মজলিসে উপস্থিত আমার জনতা ভাইরা, আমরা যে দেখেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার, সেখানে আমাদের মুসলমান ভাইদেরকে অত্যাচার করা হয়েছে, কথা ঠিক না ঠিক? তাদেরকে এরকম পিটিয়ে দেশের থেকে বের করে দিয়েছে, যারা এই বাংলার জমিনে তারা আশ্রয় নিয়েছে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, ভারত কাশ্মীরে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আমরা জাতিসংঘের কাছে তার কোনো বিচার পাই নাই। এখন এই ফিলিস্তিনে আজ নয়, দীর্ঘ বছর ধরে তারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে। ছোট ছোট শিশুদেরকে মারতেছে, বাবা মাদেরকে মারতেছে, শিশুরা অনাহারে কান্নাকাটি করতেছে, কথা ঠিক কিনা? এটা সকল দেশের রাষ্ট্রনায়ক দেখতেছেন, কিন্তু তারা যেন ঘুমিয়ে আছে, তারা কোনো বিচার করতেছে না। ফিলিস্তিনিদের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেছে না, কথা ঠিক কিনা? আমাদের জাতিসংঘের কাজ কি? জাতিসংঘের কাজ হলো জাতিসংঘের আন্ডারে যত রাষ্ট্রগুলো আছে তাদের ন্যায় অন্যায় তারা দেখবে, কথা ঠিক কিনা? কিন্তু তারা কি দেখতেছে? তারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে, মুসলমান মারতেছে, কিন্তু তারা ঘুমের ভান ধরে তারা দেখতেছে। অতএব আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন, এটা জাতিসংঘ না, এটা মুসলিম নিধনের একটা সংঘ, কথা ঠিক কিনা? অতএব আমাদের যদি বিচার ফয়সালা করতে হয়, আমাদেরকে যদি মাথা জাগিয়ে রাখতে হয়, তাহলে আমাদের একটা মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে। অতএব আমরা সকল মুসলিম ভাইরা যদি একত্রিত হয়, আমরা আজও সেই হুঙ্কার দিয়ে দেই, সারা বিশ্বের মুসলমান যদি এক হয়, তাহলে ওই লাল কুত্তারা তারা বাগানের জায়গা পাবে না। অতএব আমার ভাইরা, আমরা আজ থেকে সমস্ত কম 2 রাকাত করে নামাজ পড়ে আমার এই ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করব, সাথে সাথে ওই ইহুদিদের চক্রান্তকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, আমরা সেই জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমার মুসলমান ভাইদেরকে, মা বোনদেরকে, শিশুদেরকে তারা নির্বিচারে হত্যা করতেছে, আল্লাহ এর বিচার আমরা আপনার কাছে রেখে দিয়েছি। আল্লাহ যাদেরকে হত্যা করেছে তাদেরকে আপনি শহীদি মর্যাদা দান করেন। আমরা এই বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করেছি, আপনি আমাদেরকে পুরোপুরি সেই নেকি দান করেন। আল্লাহ দয়া মায়া করে ইসলাম মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। আল্লাহ ইহুদিদের কপালে যদি হেদায়েত থাকে, হেদায়েত দান করেন, না থাকলে আপনি তাদের চক্রান্তকে চিরতরে ধ্বংস করে দেন। মুসলমানদেরকে বিজয় দান করেন, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ আপনার জমি, আপনার আইন বাস্তবায়ন করে দেন, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেন। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা। সংগ্রামী উপস্থিতি।